আপনি যখন আপনার শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখার চিন্তা করেন, তখন আপনার মাথায় প্রথমে কি আসে? নিশ্চয়ই কোনো যোগব্যায়ামের দ্বারা শরীর সুস্থ রাখা। আপনিও যদি একই ভাবেন তাহলে আপনি একা নন, কারণ বেশিরভাগ মানুষই একই ভাবেন। তাই মূল শক্তি বিকাশের ক্ষেত্রে তক্তা বা প্লাঙ্ক ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। একটি প্লাঙ্ক ব্যায়ামের উপকারিতাও অনেক। সেই উপকারিতাগুলি কি কি সেগুলি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর টিপসগুলি আলোচনার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার একটু উপকারে আসে, তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের ফলে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। প্লাঙ্ক ব্যায়ামটি করার ফলে শুধুমাত্র আপনার কোরকে শক্তিশালী করে না, এর ফলে আপনার পিঠ, পেট ও নিতম্বে কাজ করে এবং সামগ্রিক শরীরের ভারসাম্য উন্নত করে, শরীরের পেশি শক্তি বৃদ্ধি করে। কিভাবে এই প্লাঙ্ক বা তক্তাপোজ করবেন? এই ব্যায়ামটি সহজ দেখাতে পারে এবং এটি করতেও কঠিন নাও হতে পারে, কিন্তু মনে রাখবেন এই পোজটি ধরে রাখা একটি সম্পূর্ণ ভিন্ন গল্প। আপনারা যারা এটি করার চেষ্টা করছেন তারা জানেন আমরা কি নিয়ে কথা বলছি। তাই এই ব্যায়ামটি না করা পর্যন্ত জানতে পারবেন না যে এটি আপনার জন্য কত উপকারী ব্যায়াম। আপনি যদি সবেমাত্র প্লাঙ্ক ব্যায়াম শুরু করেন, তাহলে আরও উন্নত করার জন্য এই পদ্ধতিগুলি অবলম্বন করুন। পদ্ধতিগুলি কি কি? প্রথমে আপনি পুশ আপ অবস্থানে যান। তারপর আপনার হাতের তালু এবং পায়ের আঙুলগুলিকে শক্তভাবে মাটিতে রেখে নিজেকে উপরে তুলুন। আপনার পিঠ সোজা এবং কোমর সম্পূর্ণ টাইট বা শক্ত রাখুন, যাতে আপনার মাথা থেকে পা পর্যন্ত একটি সরলরেখা তৈরি হয়। এবারে পাশে কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নিশ্চিত করুন যে আপনার পিঠ সোজা আছে। এছাড়াও মাথা শিথিল রাখুন, আপনার ঘাড় শিথিল ও সোজা রাখুন এবং ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিন। আপনি যতক্ষণ পারেন এই অবস্থানটি ধরে রাখুন। এর সুবিধাগুলি কি কি? এই প্লাঙ্ক আপনার পেটের পেশিগুলির জন্য একটি দুর্দান্ত ব্যায়াম, কারণ প্লাঙ্ক করার ফলে সমস্ত মূল পেশি শক্তিশালী হয়। এর ফলে আপনি ভারী ওজন তোলা থেকে শুরু করে কোমর মোচড়ানো এবং বাঁকানোর পক্ষে সুবিধা হবে। দ্বিতীয়ত কি? ওয়ার্কআউট করার সময় আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনি যদি এক পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন তবে আপনি কয়েক সেকেন্ডের বেশি ভারসাম্য রাখতে পারবেন না। আপনি যদি ভাবেন যে এটা হতে পারে, আপনি প্র্যাকটিস করেন না সেজন্য, তাহলে আপনি ভুল করছেন। এটি ঘটে কারণ আপনার পেটের পেশি যথেষ্ট শক্তিশালী নয় সেজন্য। তাই নিয়মিত প্লাঙ্ক ব্যায়াম করলে আপনার ভারসাম্য উন্নত হবে। তৃতীয়ত কি? আপনি কি অফিসে বা বাড়িতে ল্যাপটপের সামনে বসে বসে ক্লান্ত? আপনি কি এর ফলে চিন্তিত যে পরবর্তীতে আপনার ঘাড়ের সমস্যা হতে পারে? তাহলে আমি আপনাকে নিয়মিত প্লাঙ্ক ব্যায়াম করার পরামর্শ দিই। আপনি এটি করুন, আপনার ঘাড় এবং হাতের জয়েন্টগুলিকে উন্নত রাখবে। এভাবে পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা হ্রাস করবে। এছাড়াও আপনার আত্মবিশ্বাসের চেহারা বজায় থাকবে। চতুর্থত কি? নমনীয়তা হলো প্লাঙ্ক ব্যায়ামের অন্যতম সেরা সুবিধা, কারণ এটি আপনার সমস্ত পেশি যেমন কাঁধ, কাঁধের বেল্ট এবং কালারবোনকে প্রসারিত করে। পঞ্চমত কি? প্রতিদিন প্লাঙ্ক করা ঐতিহ্যগত অ্যাপস ব্যায়াম। এটি করার ফলে আপনার শরীরে সিট আপ বা ওই জাতীয় ব্যায়ামের চেয়ে বেশি ক্যালোরি পোড়াবে। ষষ্ঠত কি? এই ব্যায়াম করার ফলে আপনার স্নায়ুতে ইতিবাচক প্রভাব ফেলে, যার ফলে স্ট্রেস কমাতে সাহায্য করে। সপ্তমত কি? এটি পেটের চর্বি কমানোর জন্য সেরা ব্যায়ামগুলির মধ্যে একটি। শুধু পেটের চর্বি নয়, প্লাঙ্ক ব্যায়াম করার ফলে আপনার পেটে অ্যাপসও তৈরি করে। আপনি যদি আপনার দিনের একটি বড় অংশ কম্পিউটারের সামনে ব্যয় করেন, তাহলে আপনাকে অবশ্যই নিয়মিত প্লাঙ্ক করার চেষ্টা করতে হবে। এর ফলে আপনার অনেক সুবিধা হবে। এই সতর্কতাগুলি কি কি? আপনার যদি কাঁধে কোনো বড় ধরনের চোট থাকে তাহলে এটি করবেন না। তবে হ্যাঁ, এই ব্যায়াম করার পর আপনার কাঁধে প্রথম ব্যথা অনুভব হবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তৃতীয়ত কি? আপনার যদি পেলভিক ব্যথা থাকে তাহলে আপনি এই ব্যায়াম করার আগে ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপর চিন্তা করবেন। চতুর্থত, গর্ভবতী মায়েরা
বা সম্প্রতি মা হয়েছেন এমন মহিলারা এটি করবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর এই গরমে বেশি পরিমাণে জল পান করুন।